আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা আজকে যাচ্ছি বিজয়পুর সাদামাটির পাহাড়। আর এখন আছি হলো দুর্গাপুর ঘাটে, যেটা পার হয়ে আর কি আমরা যাব বিজয়পুর। আর এখান থেকে বিজয়পুর যাওয়ার জন্য অনেক কিছু ওয়ে আছে, যেমন এই পাশে অটো আছে, ওই পাশে অটো আছে। যারা বাইরে থেকে আসতে চান তারা এখানে বাস রেখে ওই পাশ থেকেও যেতে পারেন, এই পাশ থেকেও যেতে পারেন। আর যারা সিঙ্গেল রাইড বা দুইজন আসেন তারা মোটরসাইকেল দিয়ে যেতে পারেন। এখানের জন্য মোটরসাইকেলটা বেস্ট, কারণ যে কোনো জায়গায় যেতে পারবেন। আর এখানে একটা সুন্দর কাঠের ব্রিজ আছে, যা পর্যটকদের জন্যই করা হয়। আর যখন পর্যটক বর্ষাকাল শুরু হয়ে যায় তখন এই ব্রিজটা ভেঙে ফেলা হয়, আর যখন শীতকাল আসে তখন এই ব্রিজটা করা হয়। ঠিক আছে, এখন এই ব্রিজে উঠবো। তো সবাইকে দেখো, এ বাবা একটু সাইড দেন না, চলে যায় আমরা। আবার এখানে ঘাটের ওই পাশে একটা হাটও বসে। ঠিক আছে, এখানে সবকিছু আছে, এই যে যেমন গরু নিয়ে যাইতেছে দেখতে পারলেন একটু আগে। বাবা আসতে, এই যে দেখেন ব্রিজটা আমি তো বেশ কয়েকবার আসছি। ব্রিজটা আগের থেকে অনেকটা বেশি সাজিয়েছে এখন তারা। আবার এই ব্রিজের একটা টোল আছে 10 টাকা করে। ঠিক আছে, 10 টাকা করে বলে টোল আছে, আর কি বলবো। আবার দাদা একটু সাইড দেন। আবার যখন 10 টাকা করে, আবার প্রাইভেট কার নিয়ে আসলে 500 টাকা। আর পায়ে হেঁটে আর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি। এবার আবার দেখা যাচ্ছে যে এটি তোলার জন্য ছাত্রছাত্রীদের জন্য ফ্রি, আবার ছবি তোলার জন্য দেখা যায় আলাদা একটা জায়গা করছে। দাদা বাসটা দিয়ে দিলেন এখনই। এই ব্রিজটা যদি এভাবে করতো যে মানুষ চলাচলের জন্য এক সাইড, ঠিক আছে, গাড়ি চলাচলের জন্য এক সাইড, তাহলে ভালো হতো। এই যে মানুষ কত কত কম্বল কত কিছু নিয়ে আইতেছে। সে হুজুর একটু সাইডে যান। দেখছেন, যাইতে পারতেছি না। এখন একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি আসে যাওয়ার কোনো থাকে না। তো একটু সাইড দেন। এখন টোল দেব, টোল দিয়ে আবার সোজা চলে যাব তাসলে। এই যে এখানে দাঁড়া করাবে, টোল দেন। তো আমার পিছনে যে আছে আমার ফ্রেন্ড, সে টোল দিয়ে দিছে, তার জন্য আমরা এখন চলে যাব। এখন দেখা যাচ্ছে আমরা এখনই পাহাড়ে উঠতেছি। দাদা সাইড অন। এখানেই পাহাড়ে ওঠা হয়ে গেল, আর পাহাড়ে যাই কি করবো? দাদা সাইড 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 দে, টান দে টান। আসলে বাজার মাঝখানে তো গাড়ি চালানো যায় না, খুব কষ্টকর। বাজারে আসলে গাড়ি টানা যায় না হাইওয়ে ছাড়া। আবার এখন যে রাস্তায় যাবো ওইখানেও গাড়ি টানা যাবে না, কারণ রাস্তা হলে আবার বাম্পারের উপর প্রেশার পড়ে অনেক। ঠান্ডা লেগে গেছে পাহাড়ে আইসা। আসলে বেসিক্যালি আমার নানুর বাসায় নেয়, তার জন্য আমি এখানে আসি। মাঝে মাঝে আসা হয় আমার, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। দাদা একটু সাইড দেন, চলে যাই আমি। কেউ কাউকে সাইড দিতে চায় না রে বাবা, এটা কি কোনো কথা নাকি? ঠিক আছে, আপনার সিনেমা ইতিমধ্যে এসে পড়েছি বিজয়পুরের রাস্তায়, যেখানে ইন্ডিয়ার মেলা হয়। এখানে যারা পর্যটকে আসে তারা এখানে বাস রাখে আর কি, এখানে খাওয়া দাওয়ার আয়োজন করে। এটাই আর কি, এটা এই যে পর্যটক সেবা কেন্দ্র বিজয়পুর সাদা পাথর। ঠিক আছে, আমরা এখন বিজয়পুরে ঢুকছি আর কি, আপনারা একটা সিনেমেটিক ভিডিও দেখা দরকার, তাই না?
তাই না? সামনে আঁকা বাঁকা রাস্তা আছে, ঠিক আছে, যেটা সাজেকে ফিল দিবে আপনাকে, ঠিক আছে। যেখান থেকে ওই শুরু আঁকা বাঁকা রাস্তা, ঠিক আছে। এখানে একটা মিরর দেওয়া দরকার, কারণ অনেক সময় যারা বাইকাররা আসে, ট্রেনে আসে, অথবা প্রাইভেট কার চালকরা আসে, ড্রাইভার সাহেবরা আসে, ঠিক আছে, তারা তো এটা বিপরীত সাইড থেকে দেখতে পারে না বিষয়টা, ঠিক আছে। তারা তখন কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। একটা সবাই তো পর্যটক, ঠিক না? পর্যটকের জন্য সবাই দেখার জন্য আসে, ঠিক আছে। আসে দেখেই তো জায়গাটা চলে, ঠিক না? কিন্তু অটো মোটো এগুলো দেখা, কি উঁচু উঁচু ব্রিজ, বাবারি বাবা। এই যে আঁকা বাঁকা রাস্তা, যেখানে আপনাদেরকে সাজেকের ফিল দিবে, ঠিক আছে। বাবারে বাবা, কি রাস্তা মেরি! শালা টেসলার একটু সাইডও দিতে চায় না। পর্যটক সেবা কেন্দ্র চলে এসেছি আমরা, বিজয়পুর, ঠিক আছে। মিলিয়ে দেখা যাচ্ছে আর কি বিজয়পুর। এটাই বিজয়পুর। বাবারে বাবা, সবাই এসে বেড়াইতে দেখা যায়। এই যে পাহাড় দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে পাহাড়ে উঠবো, দেখা যাক কি হয়। পাহাড় আর পাহাড়ি। এই যে দেখো আরেকবার এখন কি করছে, অটোর আগে যাওয়ার লেগা। আমার করে একটু সাইড দিয়া দেন, চলে যাই আমরা। এই জায়গাটা আমার কাছে মনে হয় কি জানেন, ওই যে দেখা যায় পিকনিক করছে তারা, এই জায়গাটা দেখা যায় শ্রীমঙ্গল, সিলেট, ঠিক আছে, এরকমই দেখা যায়। এই যে আরেক বেটাই ছবি তুলছে, দেখা। যে পাহাড়, চিনামাটির পাহাড়ে চলে আসলাম আমরা আর কি, এটাই। এখানে আপনারা কিন্তু ইন্ডিয়ান চকলেট, আচার, কসমেটিক্স বলেন, এই যে চিনামাটির পাহাড় দেখা যায়। সেখানে আমরা দাঁড়াবো। ও রে বাবা রে বাবা, সিরিয়াল ছবি তোলার, চুনামাটির পাহাড়। এটাই। এখন আমরা উঠছি পাহাড়ে। মুভির তোমার অনুভূতি কিরকম? তুমি ফার্স্ট টাইম দুর্গাপুর? হ্যাঁ, যে কষ্ট হয় বাবা রে বাবা, গাড়ি হিন্দা তো এনে দরকার আছে, হিন্দা নাই মা করতাম। মুবিন, মুবিন, তুমি তো ফার্স্ট টাইম, হ্যাঁ, তোমাকে যদি এখান থেকে ধাক্কা মেরে ফেলাই দেওয়া হয়, তুমি কি করবা? কেমনে তুমি স্বাধীন হইবা? আহ, মানুষ বলে নয় ছবি তুলবার লাগে, বুঝতেছো বাউ? কত কত মানুষ দেখছো,
হ্যাঁ, পাহাড়েও দোকান আছে, খালি আঙ্গুর বাড়ির এনো নাই। ক্যামেরার পিছে কেডা? মুবিন। দুর্গাপুর বিজয়পুর থেকে বিদায় নিচ্ছি। পাহাড়ে গেছিলাম আর কি, পাহাড়ে যায় কিছু ছবি টবি তুললাম আপনাদেরকে দেখানোর জন্য, কিছু সিনেমেটিক। তারপরে ওই জায়গা আমার কাছে খারাপ না, ভালোই লাগে। আমি বেশ কয়েকবার আসছি তো, কিন্তু আপনাদেরকে যেটা বলা হয় নাই সেটা হলো আমার মধ্যে ফার্স্ট টাইম মোটর ব্লগিং করা। হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আমরা এখন সাদামাটির পাহাড় থেকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? পরে আবার সবার সাথে দেখা হচ্ছে ঘাটে, তারপর বাসায়। এখন টোল দিয়ে আবার চলে যাব, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে। আবার টোল দিতে হবে, আসা যাওয়ার সময় টোল দিতে হয়, কিছু করার নেই। ঘুরতে গেলে টাকা খরচ করতে হবে, টাকা বালিশের নিচে জমিয়ে রাখলে কিছুই হবে না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওর মাঝখানে কোনো দাদা একটু সাইড অন টান দেন না রে ভাই, চলে যাই। যা বলছিলাম, যদি বাবা কত বড় সিরিয়াল, চাটাই না চলে যাবো, সমস্যা নেই। যা বলছিলাম যে ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর যদি যেটা মনে করেন যে এটা ভালো না বা এটা করা যাবে না, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই তো লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। যেহেতু মোটো ব্লগিং আগেই বলেছি যে আমি ফার্স্ট টাইম মোটো ব্লগিং, ঠিক আছে? যদি মোটো ব্লগিং আসবে ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আসবে। হ্যাঁ, ওভারটেকিং করে যাওয়া যাচ্ছে না, দেখছেন? সুন্দর, ঠিক আছে, কিছু করার নাই। আর আপনাদের কাছ থেকে এখন বিদায়, ঠিক আছে? যেহেতু এখন বাসায় চলে যাব, ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর আপনারা তো লাইক অবশ্যই করবেন, দেখছেন যাওয়া যাইতেছে না রে। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, যেহেতু আমি করি নাই কখনো, এইবারই ফার্স্ট, তার জন্য অবশ্যই জানাবেন। না হলে তো আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা কেমন হয়। আমি মনে করি এতটাও খারাপ হবে না, আপনাদের দেখার উপযোগী হবে, ঠিক আছে? যেহেতু এমনভাবেই করছি, দেখার অবশ্যই উপযোগী হবে। আর আমি ব্রিজটা পার হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব, তো বাসা পর্যন্ত ব্লগটা নিয়ে যাব না, এখানে রাস্তায় শেষ করে দেব। যেহেতু রাস্তায় শুরু করেছিলাম, রাস্তায় শেষ করব। যদি এই ভিডিওটা ভালো ভিউ হয়, আমি অবশ্যই ভালো মতো ব্লগ করার চেষ্টা করব, ভালো রেজুলেশনের ক্যামেরা কেনার চেষ্টা করব। কিন্তু আপনাদের তো সাপোর্ট দিতে হবে, তাই না? সাপোর্ট না দিলে তো হবে না। কতক্ষণ ধরে এই অটোটার পিছে, বিদায়টাও নিতে পারছি না। তো সাইড হইলে ভালো হইতো। হ্যাঁ, আশা করছি এখন আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা, ঠিক আছে? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।